হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও মোটামুটি আজকে ভালো আছি। তো দেখো, আমি স্নান টান করে চলে এসেছি। কেন এটা পরে বলছি। তো আমার চ্যানেলের নাম হচ্ছে দাস লাইফস্টাইল। তো দাস লাইফস্টাইল তোমরা সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখতে পারলে আমি চান টান করে চলে এসেছি। কানের থেকে দুলটা খুলে নিলাম, কেন অন্য একটা দুল পরবো। সেই দুলটা আমি বার করছি, দেখে নাও, এই যে দুলটা বার করেছি। আর একটু টুইকির আওয়াজ পাবে, এটা একটু মানিয়ে নিও, কিছু মনে করো না। কেন আমি আজকে টুইকি দেওয়াইটে ভিডিওটা এডিট করছি। তো এখন আমি রেডি হচ্ছি কিসের জন্য সেটা তোমাদেরকে বলছি। আমি আজকে একটা শাড়ি পরে নিয়েছি। তো শাড়িটারি পরে এবার রেডি হচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের এখানে সূর্য পুজো, তাই সূর্য পুজোতে যাব। মানে আমি উপোস করেছি, ফার্স্ট রেখেছি, তো যাব পুজো দিতে যাব বলে তাই রেডি হয়ে নিচ্ছি। আর এখন বেঁধে নেব চুলটা। চুলটা বেঁধে তো বেশি একটু সাজুগুজু করবো না, অল্পের মধ্যেই ছাড়বো। অনেকটা বেলা হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, মনে হচ্ছে পুজো বসেও গেছে যেটুকুনি মানে আমি শুনতে পারলাম। জানি না, এবার আমি তাড়াহুড়ো করে বেরোবো। তো চুলটা আমি আঁচড়ে নিলাম। চুলটা আঁচড়ে নেওয়ার পরে চুলটা আমি আঁচড়ে নিচ্ছি। তো জানো তো, যেহেতু আমি স্নান করে এসেছি, চুলটা ভিজে আছে। চুলটা ভিজে থাকলে অনেক অনেক সময় সেটিং করা যায় না, মানে কিভাবে বাঁধবো বোঝা যায় না। তো আমি তো এখন অত তো সময় নেই যে খুব সুন্দর করে বাঁধবো। তো কোনো রকম বাঁধতে চাইছিলাম, সেভাবে বাঁধা হচ্ছে না। তো একটু বিরক্ত বোধ হচ্ছিল, যেহেতু দেরিও হয়ে গেছে। তাও চেষ্টা করছিলাম একটু তাড়াতাড়ি চুলটা বাঁধার। তো বাঁধতে পারছিলাম না চুলটা। তাই একটুখানি বিরক্ত বোধ হচ্ছে। তাও ফাইনালি হলো। এবার একটা ক্লিপ গুঁজে দেব, দিয়ে এবার শাড়িটা করে নেব, আমি পিন আপ করে নেব। শাড়িটা পিন আপ করার আগেই আমি একটুখানি কসমেটিক্স আলমারি খুলেছি, আলমারি খুলে একটু কসমেটিক্স বার করে নিচ্ছি। তো কসমেটিক্সটা বার করে একটু সাজুগুজু করবো। তো কসমেটিক্সটা আমি বার করে নিচ্ছি। আমার আলমারিতে ব্যাগের মধ্যেই থাকে। এই বাড়িতে যেহেতু অত জায়গা ফায়গা নেই সাজিয়ে গুজিয়ে রাখার, তাই ব্যাগ থেকে বার করে নিচ্ছি। কোথায় কী রাখি মনেও থাকে না। আর এদিকে তনুয়াকে জিজ্ঞেস করছিলাম এটা সেফটি পিন হবে কি না। সেফটি পিন হলে তাহলে আমার সেফটি পিন কোথায় রেখেছি সেটাও খুঁজে পাচ্ছি না। তারপর খুঁজে খুঁজে দেখছিলাম, দেখে তনুয়া বললো হ্যাঁ একটা সেফটি পিন হবে, তোমাকে দিচ্ছি। আর আমি খুঁজছিলাম হচ্ছে কি বলো তো, একটু ফেস পাউডার খুঁজছিলাম, আর একটু ময়শ্চারাইজার মুখে মেখে নিলাম। মুখে ময়শ্চারাইজারটা ভালো করে দেখো বেশি। তো তোমাদেরকে এরমভাবে আমি কখনো সেজেগুজে ভিডিও দিইনি। তো সেমন মানে জায়গা পাইও নি, আর ক্যামেরা ফ্যামেরা ধরারও ব্যাপার আছে, এসবও অনেক ব্যাপার আছে। তাই তো আজকে একটু ঘরটা ফাঁকা পেয়েছি, তাই আমার মনে হলো তাহলে আমি একটুখানি যখন রেডি হব কোনো রকম, মানে আমার রেডি হওয়াটা কী বলো তো, ঝটপট, মানে খুব তাড়াতাড়ি আমি রেডি হতে চাই, ঝটপট করে আমি রেডি হয়ে যাই। যেহেতু যেমন পারি সেমনভাবে রেডি নিই। এবার দেখো ফেস পাউডারটা যখন দিচ্ছি মুখে, আমার মুখটা কিন্তু বড্ড সাদা হয়ে যাচ্ছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি সাদা হয়ে যাচ্ছে, তাও ঘষেই যাচ্ছি। তারপরে ভালো করে সেটিং করে নিলাম। পরে মাখা হয়ে যাওয়ার পরে আমি ফেস পাউডারটা রেখে দেওয়ার পরে পুরো কসমেটিক্স পুরো গুছিয়ে এগুলো আলমারিতে তুলে দেবো, তাই গুছিয়ে নিচ্ছি। আর আমি পরে মুখটা একটু ঠিকঠাক করে নিয়েছিলাম, যেহেতু অনেক সাদা হয়ে গেছিলো মুখটা। তো এখন একটু টিপ খুঁজছি। টিপটা ছিল আমার ব্যাগেই, কিন্তু বাদ থেকে বার করে যে কোথায় রেখেছি জানি না। আর যেটুখানি না পড়লে নয়, যেহেতু কারোর তো একজন নাম আছে, তাই একটুখানি স্মৃতিতে একটু লাগিয়ে নিলাম সিঁদুর লাগিয়ে নিলাম, কিছু মনে করো না। সিঁদুর লাগিয়ে নিলাম, যেটুখানি করার দরকার ওইটুখানি করি, তার থেকে বেশি আমি একদমই করা পছন্দ করি না। যাই হোক, এবার এদিক ওদিক খুঁজছি টিপ কোথায় রেখেছি। তো পেলাম সেফটি পিনটা নিচে পড়ে গেছিলো। এটা সেফটি পিনটা তুললাম, তুলে এবার
পিন আপ করে নিচ্ছি। পিন আপ হয়ে গেলেই এবার একটা টিপের খোঁজ চলছে, টিপটা পেয়ে গেলে খুব ভালো। আর দেখো আমার এবার পিন আপ করা কমপ্লিট হয়ে গেল, পুরোপুরি হয়ে গেছে পিন আপ করা। তাও শাড়িটা আমি এদিক ওদিক করে দেখে নিচ্ছি ঠিকঠাক করতে নিচ্ছি কেন আমি শাড়িও অত ভালো করে পরতে পারি না, তাই একটু অসুবিধা হয়। গায়েটায় ফেলে নিয়ে দেখে নিলাম। এবার ব্যাগ ট্যাগগুলো এবার আলমারিতে তুলে দেবো, আর দিয়ে এবারে টিপ খোঁজার পালা। টিপটা খুঁজতে যেই আমার দেরি হলো আরও। তো অনেক খোঁজার পরে তো টিপটা পেলাম, খুঁজে 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 পাই না, তো কী করব, অনেকক্ষণ দেখে খুঁজে তারপর পেলাম। পেয়ে এবার আমি পুরোপুরি রেডি হলাম। দেখো এই যে টিপটা পরা তোমাদেরকে দেখিয়ে দিই। একটা লাল টিপ পরলে মুখটা কেমন চেঞ্জ হয় কি না হয় দেখো, তোমরাই দেখে বলবে। তো আমার মুখটা এখনও সাদা রয়েছে। পরে এত দেরি হয়ে গেছে আর তোমাদের আস্তে আস্তে দেখাতে পারিনি, ভিডিও করতে পারিনি। একবারে এক পুজোর ওখানে চলে এসেছি। তো এই দেখো এই পুজোতে সব মানে গোল করে বসে পুজোটা করে, সূর্যদেবের পুজো। যারা অনেকেই হয়তো করতে পারো, আমি ঠিক জানা নেই আমার। আমাদের এখানে এরমভাবেই পুজো হয়, এই খড়ের উপরে বসতে হয়, ধান ফান দিয়ে ধান বাছতে হয়। আর এখানে ঠাকুরমশাই পুজো করা শুরু করে দিয়েছিল। তো আমার এক বোনের কাছে আমি পুজোটা পাঠিয়ে দিয়েছিলাম, আর আমি রেডি ফেডি হয়ে এসেছি। তো এখানে এখন ঠাকুরমশাইয়ের পুজো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমাদের আমি মানে যাদের বাড়িতে পুজোটা হচ্ছে, তো ওই মামি আছে। তো ওই মামি একটা বোধকথা বলে, সেই বোধকথা শুনছিলাম। বোধকথা শুনতে এই যে ধান দেখতে পাচ্ছ, এই ধানগুলো মানে এই ধানের যে উপরে যেই এটা মানে খোসা বলো যাই বলো, ওটা ছাড়িয়ে চালটা বার করতে হয় 21খানা। তো সেটাই আমরা সবাই করছিলাম। আর তারপর হয়ে গেল পুজো শেষ। তো একভাবে তো পুজোতে ভিডিও করতে পারছিলাম না। তারপর খেলাম প্রসাদ, তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রসাদ খেতে বসেছি, আর এখানে পুজো দিয়ে বাড়িতে ফিরছি। আর এই দেখো ধান, এই ধানটার এই কলকে ফুল বা পাতা যাই হোক নিতে হয়। পিছনে হচ্ছে কাকি নিয়ে যাচ্ছে, সবাই নিয়ে গেছে। তো আমি বাড়িতে চলে এসেছি পুজো টুজো করে। তো ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তো আমার লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।